উচ্চ শুল্ক, ডলার সংকট ও ব্যাংকিং খাতে অস্থিরতায় বিদেশি ফল আমদানি কমেছে। এই পরিস্থিতিতে রোজায় চাহিদা বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আমদানিকারকরা। তবে কর্তৃপক্ষ বলছে, রোজার আগে এখনও যথেষ্ট সময় রয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় বিদেশি ফল আমদানি হয়েছে অর্ধেকেরও কম। আপেল, কমলা, আঙ্গুর ও নাশপাতির কোনোটি আমদানি হয়েছে 10%, কোনোটি এসেছে 48%। সামনে রোজা আসছে, তবুও আমদানিকারকদের তোড়জোড় বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরে ফল আমদানিতে শুল্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিছু ফলের দামের চেয়েও শুল্ক বেশি। এছাড়া এলসি খোলা ও ডলার সংকটও রয়েছে। এক কন্টেনার আপেল মালটার মধ্যে 23 লাখ আপ, যেটা আগে আমরা দিতাম দেখি আপনার 15 লক্ষ, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, এটা ডবল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যারা আমদানিকারক আছেন তাদেরকে 3 মাসের ক্রেডিটে আমদানি করার একটি সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যদি আমদানিকারকরা গ্রহণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে পণ্য আমদানি করা সহজ হবে। তবে ফল নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমদানি শুরু না হলেও যথেষ্ট অনুমতিপত্র দেওয়া হয়েছে। আমদানি অনুমতিপত্র আমাদের যে পরিমাণ দেওয়া আছে, সুতরাং কোনো বিষয়ে আমাদের মানে ব্যতিক্রম হবে না। রমজান মাসে উপলক্ষে অথবা তার আগে সমস্ত ফল যত আমদানি দেওয়া আছে, সে অনুসারে নিয়মিতই সেগুলি আমদানিকারকরা আমদানি করতেছে। সবচেয়ে বেশি ফল আসে ভারত, পাকিস্তান, চীন ও অস্ট্রেলিয়া থেকে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও আসে বিপুল পরিমাণ ফল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।